এবারের আইপিএল নিলামে চেন্নাই কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিছে ভাই। চেন্নাই প্রত্যেকবারই এমন করে, তারা মাথা দিয়ে খেলে, বিশেষ করে যখন নিলাম হয়। নিলামে তারা টিমটাকে কিভাবে সাজাবে এটা কিন্তু মানে তারা খুবই প্ল্যান প্রোগ্রাম করে করে। প্রত্যেকবারই দেখবেন তাদের টিমটা এমন হয়, ধরেন বয়স্ক ক্রিকেটার বা খুবই তরুণ ক্রিকেটার, মানে এমন ভাবে টিমটা সাজায় বাইরে থেকে দেখে মনে হয় তারা মানে এই টিমটা নিয়ে কত দূর যাবে, তারা হারবে, কিন্তু দিন শেষে দেখা যায় তারা কিন্তু আইপিএল এ প্রত্যেকবারই ভালো খেলে। তারা একদম তরুণ উদীয়মান উদীয়মান প্লেয়ার আনে, বা যদি বয়স্ক ক্রিকেটার কিনে তাইলেও কিন্তু বেশ ভালো মানের ক্রিকেটার গুলা কিনে থাকে, যেগুলা অন্য টিম পছন্দ করে না। কিন্তু আসলে প্লেয়ার গুলা কিন্তু আসলে এই আইপিএল এর মঞ্চে ভালো পারফর্ম করে দেয়। যেমন রাসিন রবীন্দ্রকে প্রথমে কিনছিল তারা, সে নতুন হিসেবে এসে কিন্তু বেশ ভালো সাপোর্ট দিয়েছিল চেন্নাইকে। এবার তারা যেই প্ল্যানটা করছে সেটা হচ্ছে নূর আহমেদকে নিয়ে। নূর আহমেদ আপনার হচ্ছে গতবার গুজরাটে ছিল। গুজরাট এবারের আইপিএল এ ধরেন এই নূর আহমেদকে 5 কোটি টাকাতে আরটিএম করতে চাচ্ছিল, সেই সময় কিন্তু ডাবল বলে দেয় আপনার চেন্নাই, মানে 10 কোটিতে এই নূর আহমেদকে কিনে নেয়। নূর আহমেদ হচ্ছে এবারের আইপিএল এ চেন্নাইয়ের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার। এই প্লেয়ারকে যে 10 কোটিতে কিনছে তখন অনেকেই অবাক হয়ে গেছিল, কারণ আপনার গুজরাটের হয়ে যখন আপনার এই খেলছে, মানে নূর আহমেদ খেলছে খুব ভালো, কিন্তু পারফর্ম করেনি, উইকেট পাইছে, খুব ভালো পারফর্ম করেনি। কিন্তু তারা এমন প্ল্যান করছে, এই যে চেন্নাইয়ের যে চিপক স্টেডিয়াম, এইখানে যে আপনার পিচটা স্লো হয়ে থাকে, মাঝে মাঝে স্পিন ধরে, এইটাতে খুব ভালো কাজে লাগবে নূর আহমেদের বোলিং, এই প্ল্যান করেই কিন্তু তারা 10 কোটি টাকাতে তাকে কিনে নিছে। এবং এই নূর আহমেদ কিন্তু আইপিএল এ দেখায় দিছে তাকে এত দাম দিয়ে চেন্নাই কেন কিনছে। প্রথম 2 ম্যাচে সে 7টা উইকেট নিয়ে ফেলছে। প্রথম ম্যাচে 4 উইকেট নিছে, পরের ম্যাচে আপনার 3 উইকেট নিছে। এই হচ্ছে তার পারফরমেন্স, ঠিক আছে। এই যে ধরেন আপনার ইয়ের বয়স, জাদেজার বয়স 36 বছর, আপনার এই যে আশ্বিনের বয়স 38 বছর, তারা আর কতদিন এই চেন্নাইকে সাপোর্ট দিবে? হয়তো বা আর 2-3টা সিজন, বা সর্বোচ্চ হলে 4টা সিজন, এই তো। তারপরে কিন্তু এরা আর আপনার চেন্নাইকে সাপোর্ট দিতে পারবে না। এরপর কি হবে সেই প্ল্যান করেই কিন্তু এই যে নূর আহমেদকে কেনা হয়েছে। এবং এই চিপকে সে দীর্ঘ সময় যদি চেন্নাইয়ের হয়ে খেলে, তাহলে মানে খুব বড় একটা চেন্নাইয়ের খুব বড় একটা বোলার সে হবে, এটা আসলে বলাই যায়। কারণ প্রথম 2 ম্যাচে যে পারফরমেন্স সে আপনার চিপকে দিছে, মানে একদম, মানে আফগানিস্তানের প্লেয়ার গুলা ভাই, মানে আইপিএল এ যারা চান্স পাচ্ছে আফগানিস্তানের প্লেয়ার, অনেকে আমরা মনে করতেছি ভাই কেন কিনতেছে, কি এমন পারফর্ম করবে, এর থেকে তো বাংলাদেশের প্লেয়ার ভালো করবে, হ্যান ত্যান এরকম ভাবতেছি, ঠিক আছে। কিন্তু যখন খেলাটা হচ্ছে দেখা যাচ্ছে এই যে আফগানিস্তানের প্লেয়ার গুলা তারা কিনতেছে, তারা কিন্তু খুবই ভালো পারফর্ম করে দিচ্ছে ভাই। হ্যাঁ, এই হচ্ছে আসলে অবস্থা। মানে সেই রশিদ খান থেকে শুরু হলো আফগানিস্তানের প্লেয়ার আইপিএল এ যাওয়া, তারপর এমন একটা জোয়ার চলে আসছে আফগানিস্তানের ক্রিকেটে আইপিএল থেকে। আইপিএল এ মোটামুটি আফগানিস্তানের রেগুলার 8-9 জন প্লেয়ার খেলতেছে, এবং সবাই মোটামুটি প্লেইং ইলেভেনে জায়গাও পাচ্ছে এবং ভালো পারফর্মও করে দিচ্ছে, এই তো। আর বাংলাদেশের আসলে কষ্ট লাগে ভাই, আইপিএল এ একটা প্লেয়ারও নাই, কষ্ট লাগে।